ছাত্র জনতার গণ অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে বদলে গেছে ঢাকা দিল্লি সম্পর্কের সমীকরণ। 5 আগস্টের রাজনৈতিক পট পরিবর্তন, আওয়ামী শাসনের অবসানের পাশাপাশি ধাক্কা খেয়েছে বাংলাদেশে ভারতীয় প্রভাব। সাম্প্রতিক সময়ে দণ্ডপ্রাপ্ত শেখ হাসিনার ভার্চুয়ালি প্রেস কনফারেন্সকে কেন্দ্র করে দুদেশের কূটনৈতিক টানাপোড়েনের মধ্যেই ঢাকা সফরে ভারতের গোয়েন্দা সংস্থা রয়ের প্রধান পরাগ জৈন সোমবার 4 সদস্যের একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল নিয়ে তিনি ঢাকায় পৌঁছান। গণ অভ্যুত্থানের পর প্রথমবারের মতো ভারতীয় গোয়েন্দা সংস্থা রয়ের প্রধানের ঢাকা সফর নিয়ে যখন নানামুখী আলোচনা, তখন সরকারের দাবি এটি কোনো গোপন সফর নয়। কোনো ব্যাপারই নেই। যেমন আমাদের যিনি গোয়েন্দা প্রধান আছেন তিনি তো ভারতে গিয়েছিলেন। সচিবালয়ে নিয়মিত সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা বলেন, শেখ হাসিনার আমলের মতো ভারতের কোনো সংস্থা বা প্রতিষ্ঠানকে বাংলাদেশে কাজ করতে দেয়া হবে না। দুদেশের নতুন সম্পর্ক হবে সমতার ভিত্তিতে। ভারতের কোনো সংস্থা, কোনো প্রতিষ্ঠান আগে যেভাবে বাংলাদেশে কাজ করেছে, আমি হাসিনার আমলের কথা বলছি, যে ধরনের অ্যাটিটিউড করেছে সেটা হতে পারবে না। আমরা আলাপ করছি সেটা একটা স্বাধীন, সার্বভৌম, আত্মমর্যাদাশীল জাতির সাথে যেভাবে আচরণ করতে হয়, কথা বলতে হয়। ভারতের নিরাপত্তা নিয়ে তাদের কোনো বক্তব্য থাকতে পারে, আমাদেরও থাকতে পারে, এগুলো নিয়ে আলাপ আলোচনা হবে। কিন্তু ওই যে বললাম, দুটো স্বাধীন সার্বভৌম দেশ আলাপ করছে, এভাবে এটা হতে হবে। আমরা ওয়াইফাই ছাড়াই ধুপধাপ আপলোড করি, কারণ আমাদের কাছে বেশি জিবি আছে। বেশি জিবি জিতবেন মাই জিপি অ্যাপে। সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি বিষয়ে প্রেস ব্রিফিংয়ে উঠে আসে ক্রিকেটার সাকিব আল হাসান এবং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরা প্রসঙ্গ। ভালো খেলোয়াড় হতে পারেন, উনি একজন নষ্ট পচে যাওয়া মানুষ। যে মানুষ হাসিনার সাথে অ্যালাইন্ড হয় এবং এখনও অ্যালাইন্ড থাকেন, সে 5 তারিখে তো তার বক্তব্য এসছে মামলা ফেস করার জন্য, আইন ফেস করার জন্য, বিচার ফেস করার জন্য। এবং উনি এয়ারপোর্টে নামলে কি লোকজন মব করে তার কিছু করে ফেলবে? উনি কি সেটা মনে করেন? আমরা কেউ মনে করি? নো ওয়ে। উনি আসবেন এবং ওনার নিরাপত্তার মাধ্যমে উনি ফেস করবেন ওনার যা যা অভিযোগ আছে, এবং সেখানে যা যা আইনগত ব্যাপার আছে সব তিনি মেনে নিয়ে যদি আসেন, কোনো সমস্যা আমি দেখি না। জুলাই জাদুঘরে সীমান্ত হত্যার বিষয়বস্তু না রাখা প্রসঙ্গে জানতে চাইলে প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা বলেন, আওয়ামী সরকারের মাফিয়াতন্ত্র ও শেখ হাসিনার পালিয়ে যাওয়ার ঘটনা তুলে ধরা হয়েছে। এই জাদুঘরের একটা দিন আমরা স্কুলের জন্য নির্ধারণ করার সিদ্ধান্ত নীতিগতভাবে নিয়েছি। স্কুলের শিশুদেরকে আমরা, একটু ওপরের ক্লাসের যারা আছেন তাদেরকে আমরা সরকারি উদ্যোগে এই জাদুঘরে নিয়ে এসে এই জাদুঘর দেখানোর ব্যবস্থা করব। কাউকে বিশেষ সুবিধা না দিয়ে নতুন জ্বালানি নীতিমালা তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে বলেও ব্রিফিংয়ে জানানো হয়। জ্বালানি খাত সংশ্লিষ্ট সকল অংশীজনের মতামত ও পরামর্শ গ্রহণ করে নীতিমালাটি চূড়ান্ত করা হবে। হাসিব বিল্লাহ, এখন, ঢাকা।